প্রিয় শিক্ষার্থীরা, ভেক্টর অধ্যায় পড়াবো আমরা। ভেক্টর কি? আমাদের মহাবিশ্বকে দুইটা ভাগে ভাগ করি। একটা অংশ হচ্ছে কি পদার্থ, একটা অংশ কি শক্তি। শক্তি কি আমরা আলাদা করে দিলাম। আমরা পদার্থ নিয়ে কাজ করবো। পদার্থের মধ্যে যাদেরকে পরিমাপ করা যায় তাদেরকে কি বলে? রাশি বলে। রাশি দুই প্রকার, একটা ভেক্টর রাশি আর একটা কি স্কেলার রাশি। ভেক্টর রাশি যাদের মান এবং দিক উভয় আছে, আর স্কেলার রাশি কি যাদের শুধু মান আছে কিন্তু কোনো কি দিক নেই। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো যে আমরা যদি বলি ভেক্টর, তাহলে দেখো প্রথমে এখানে যে অংশ বিভিন্ন সংখ্যাগুলো আছে তোমরা পরে নিবে। সংখ্যাগুলো গুরুত্বপূর্ণ, যেমন অবস্থান ভেক্টর, আয়তাকার ভেক্টর, সরণ ভেক্টর। তারপরে হচ্ছে তোমাদের পোলার ভেক্টর, তারপরে বিপ্রতীপ ভেক্টর, সমপ্রারম্ভিক ভেক্টর, বিপরীত ভেক্টর, ঋণাত্মক ভেক্টর, সংখ্যা আছে, এগুলো তোমরা ভালো করে দেখে নিবে। আমরা একটু মৌলিক জিনিসগুলো করার চেষ্টা করবো। প্রথমে সামান্তরিকের সূত্র। সামান্তরিকের সূত্রটা একটু খেয়াল করো যে যদি কোনো সামান্তরিকে কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে দুটি ভেক্টরকে মানে এবং দিকে নির্দেশ করা যায়, তবে উক্ত সামান্তরিকের কর্ণটি ভেক্টরদের লব্ধির মান এবং দিক নির্দেশ করে। এটা হচ্ছে ধরো আলফা, এটা মধ্যে ও, যদি আমরা বলি এটা এ, এটা ধরো বি, এটা ধরো সি। তাহলে সামান্তরিকের সূত্রের সাহায্যে আমরা সামান্তরিক লব্ধির মানটা নির্ণয় করতে পারবো। ও সি স্কয়ার ইকুয়াল টু রুট ওভার, দেখো পি স্কয়ার আমরা একেবারে করে ফেলি, আর 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 ইকুয়াল টু রুট অফ পি স্কয়ার প্লাস কি স্কয়ার প্লাস 2pq cos আলফা। প্রমাণ আমরা পড়ালাম না, ঠিক আছে। এই সামান্তরিকের সূত্রের সাহায্যে দুইটা ভেক্টর পি এবং কিউ যদি দেওয়া থাকে তাহলে আমরা লব্ধির মান নির্ণয় করতে পারবো। এখানে দিক নির্ণয়ের জন্য tan থিটা মনে রাখবা। দিক মানে tan থিটা, ঠিক আছে। tan থিটা মানে লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব বাই ভূমি কি, তুমি যদি এইদিকে একটু বাড়িয়ে দাও তাহলে দেখো এটা ও এ, এটা ধরো ডি, এটা আলফা হলে এটাও আলফা হয়। আমরা এখান থেকে বাড়ি করে লম্ব বাই ভূমি অর্থাৎ ও ডি বাই আর ভূমি হচ্ছে ডিসি। দেখো তাহলে এখানে আমরা জানি কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, এ হচ্ছে দিক নির্ণয়। তাহলে দেখো আমরা এই থিটার দ্বারা বোঝাবো tan ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এটা অর্থাৎ লব্ধির দিক বোঝাচ্ছে যে ধরো পি ভেক্টরের সাথে যদি তুমি চিন্তা করো থিটা কোণে কি লব্ধি আছে, যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল। এটা মনে রাখো, সিঙ্গেল। যেমন অ্যাঙ্গেলটা আমরা পি ভেক্টরের সাথে নির্ণয় করেছি, তো পি ভেক্টরের সাথে অ্যাঙ্গেল হওয়ার কারণে পি কে আমরা সিঙ্গেল করে দিয়েছি, কিউ সাইন আলফা পি সাইন আলফা তারপরে কিউ কজ আলফা। তাহলে থিটা ইকুয়াল টু আমরা tan ইনভার্স করে দিচ্ছি। আবার এখানে লব্ধির সর্বোচ্চ মান ম্যাক্সিমাম মান হবে আলফা ইকুয়াল টু 0 হলে আর ইকুয়াল টু আর ম্যাক্স। কিভাবে বলো তো? দেখো আর ম্যাক্সিমাম মানে কি, আলফা যে cos 0 ডিগ্রি মান কত 1 না, তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq হচ্ছে, অর্থাৎ আর ম্যাক্সটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান পি প্লাস কিউ, ঠিক আছে, এখানে 0 ডিগ্রি হলে। আবার যে আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি হয় তাহলে আর ইকুয়াল টু আর মিনিমাম। কেন মিনিমাম? দেখো তো এই কোণটা যদি 180 ডিগ্রি হয় তাহলে কত 180 মান কত? -1। কত 180 মান কত বলো তো? -1। তাহলে -1 দাও, তাহলে কোন সূত্র আছে বলো? তাহলে আর মিনিমাম হয়, মিনিমাম ইকুয়াল টু কি পি মাইনাস কিউ। তবে এখানে একটা শর্ত আছে, পি বড় না কিউ বড় আমরা তো জানি না। যদি শর্তটা থাকে পি বড় তাহলে এইভাবে হবে, আর যদি বলে জানি না যদি কোনটা বড় তাহলে পি ডিফারেন্স কিউ দিও, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ করো তোমরা। অনেক সময় ডিফারেন্স দেওয়া থাকে তো নাও বুঝতে পারো।
এখানে যেটা বড় সেটা থেকে আমরা কি করব, ছোটটাকে বিয়োগ করবো স্যার। হ্যাঁ, এটা হচ্ছে তোমার লব্ধির সর্বনিম্ন মানের জন্য, আর এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মানের জন্য। এইটুকু তা লব্ধির সর্বনিম্ন মান ভেক্টরদের মানের বিয়োগ ফলের সমান, লব্ধির সর্বোচ্চ মান ভেক্টরদের মানের কি যোগ ফলের সমান। ঠিক আছে, এই লব্ধি সামান্তরিকের সূত্রটা আমরা ইউজ করব কোথায়, সেটা হচ্ছে তোমার ইন্টার লেভেলের মূল পড়া। ইউজ করবো আমরা নদী নৌকার ক্ষেত্রে। নদী কিভাবে আমরা পার হব, নদী কিভাবে পার হবো একটু খেয়াল করো স্যার। দেখো নদী পার, পারাপার, এই হচ্ছে তোমাদের যত পেস, যত সমস্যা, তাই না? নদী পারাপারের ক্ষেত্রে আমরা দেখো পি কে ইউ দ্বারা প্রকাশ করব। কোন বই কি প্রকাশ হয় চিন্তা করবা না, তুমি কি করবে সে চিন্তা করবা। পি কে ইউ দ্বারা, ইউ মানে স্রোতের বেগ, লিখে নাও স্রোতের বেগ। আর কিউ কে আমরা ভি দ্বারা প্রকাশ করব, সাঁতারুর বেগ, সাঁতারুর বেগ। আর কে আমরা লব্ধি বেগ, ডাব্লিউ দ্বারা প্রকাশ করব, লব্ধি বেগ। আর সবচেয়ে বড় যেটা শিখার এখানে দেখো, পি ও কিউ এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ ভেক্টরদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। সবসময় এখানে মনে রাখবা, ভেক্টর মধ্যবর্তী কোণ কত, আলফা। আর লব্ধির সাথে দেখো, লব্ধির সাথে সাথে যে কোনো, লিখে নাও, যে কোনো একটি ভেক্টরের মধ্যবর্তী কোণ সর্বদা কি হবে, থিটা হবে, যা দ্বারা কি নির্দেশ করে, দিক নির্দেশ করে। লব্ধির সাথে যে কোনো একটি ভেক্টরের মধ্যে কোণ, এটা হচ্ছে থিটা, থিটা দ্বারা কি নির্দেশ করবে, দিক নির্দেশ করবে। ঠিক আছে, এইটা একটু ভালো করে খেয়াল রাখলে সামান্তরিকের সূত্রটা কি দাঁড়ায় বলো তাহলে, ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 ইউ বি কস আলফা। ঠিক আছে, তাহলে tan থিটা ইকুয়াল টু কি দাঁড়ায় বলো, বি সাইন আলফা ইউ প্লাস বি কস আলফা। যদি আমরা ইউর সাথে থিটা কোণ ধরি, লব্ধির সাথে কোণ যদি কি স্রোতের সাথে থিটা কোণ ধরি, ডাব্লিউ হচ্ছে লব্ধি বেগ, ডাব্লিউ হচ্ছে, আর ইউরা হচ্ছে কি স্রোতের বেগ, আর বি হচ্ছে কি সাঁতারের বেগ। ঠিক আছে, তাহলে দেখো আবার তুই বলতো স্যার আমরা অন্যভাবে করতে পারি, যদি আমরা ভি এর সাথে লব্ধির কোণ থিটা হয়, তবে সমীকরণটা কি দাঁড়ায়, tan থিটা ইকুয়াল টু কি বলতে পারবো বলো, কি হবে, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, তাহলে কার সাথে অ্যাঙ্গেল, এবার বি এর সাথে অ্যাঙ্গেল, তার বি এবার সিঙ্গেল হবে। এটা হবে কি বলতো, ইউ সাইন আলফা বি প্লাস ইউ কজ আলফা। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই এটা করে জেনে নেবে। অর্থাৎ এই যে আমরা যখন এই সামান্তরিকে তোমার দেখালাম, খেয়াল করো, এই যে এটা সামান্তরিক, ঠিক আছে। এখন তুমি যদি এটা পি, এটা দিয়ে কি কি হয়, আমরা যখন এই কোণটাকে থিটা ধরবো, এটা আলফা, এটা আলফা, ঠিক আছে। তাহলে সেটা হবে কি, একটু খেয়াল করো এই সমীকরণটা, কারণ এটা পি এর পরিবর্তে আমরা কি বলছি, ইউ, কিউ পরিবর্তে আমরা কি বি বলছি, তাই না। আর যে কোণ এইটা না ধরে তুমি এই কোণটা ধরো, এই যে এই কোণটা থিটা, তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে ভূমি বলছি না, এই যে যার সাথে অ্যাঙ্গেল সে ভূমি অর্থাৎ সিঙ্গেল। দুইটা কথা মনে রাখবা, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, আরেকটা কি ভূমি, দুইটা ক্যারেক্টার। তুমি মনে রাখা সহজ পদ্ধতি, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, তাকে আমি সিঙ্গেল করে দিব, আর কি সে ভূমি, সে কি বলতো ভূমি। এইটুকু মনে রাখলে তুমি অঙ্কগুলো সহজে করতে পারবে। এখন দেখো আমরা নদী নৌকা পারাপার অঙ্কগুলো আমরা এখন করব। নদী পারার ক্ষেত্রে তিনটা পদ্ধতি তোমাকে অবলম্বন করতে হবে। কয়টা? তিনটা পদ্ধতি।
এক নাম্বার লিখে ফেলো। এক নাম্বার এই যে দেখো খেয়াল করে, এই এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বি। এই এদিকে স্রোতের বেগ মনে রাখবা, স্রোতের বেগ, এই যে স্রোতের বেগ। আর তাহলে একটু খেয়াল করো স্যার, এক নাম্বার নিয়ম লেখো, সোজা সুজি নদী পার। দেখো সোজা সুজি নদী পার, সোজা সুজি নদী পার বা আড়াআড়ি নদী পার। বা এটা আরো কতগুলো নাম আছে খেয়াল রাখতে হবে। বা স্বল্প দূরত্বে নদী পার, স্বল্প দূরত্বে নদী পার। আরেকটা নাম আছে এটা, বিপরীত বিন্দুতে নদী পার। কি সোজাসুজি নদী পার, আড়াআড়ি নদী পার, স্বল্প দূরত্ব নদী পার বা বিপরীত বিন্দুতে নদী পার। এই চারটা নাম একই জিনিস, নাম চারটা। তুমি না পারলে যে না বুঝো তাহলে অঙ্ক করতে পারো বলো। এই জন্য কি এগুলো খুব গুরুত্ব সহকারে তোমার বুঝতে হবে আসলে কোনটা কি। দেখো তো, সোজাসুজি নদী পার, সোজাসুজি নদী পার, আড়াআড়ি নদী পার, ওপারে নদী পার, বিপরীত বিন্দু নদী পার, বিপরীত বিন্দু যেতে চাই। তারপরে কি বলছে আরেকটা, যে স্বল্প দূরত্বে, আর যে অল্প দূরত্ব আছে ওইবারে, এইখানে গেলে কি বেশি দূরত্ব না স্যার? এইখানে গেলে বেশি দূরত্ব না, তার বি বিন্দু কি সবচেয়ে বেশি কম দূরত্ব না বলতো? এই নিয়মটা আমরা কিভাবে করব সেটা আমরা এখন শিখাবো। দেখো তাহলে এক নম্বর নিয়মটা এখন পড়াচ্ছি, ঠিক আছে? এক নম্বর নিয়মটা কি, সোজাসুজি নদী পার। স্যার এদিকে খেয়াল করো, তুমি সোজা ওই পারে যেতে হলে নদী পার হয়েছো তোমরা কে কে? নদী পার হলে দেখো তুমি যেদিকে নৌকা ঘাট ওদিকে না গিয়ে উল্টা দিতে থাকে সোজা। তোমাদের কোশ্চেন জায়গা না যে উল্টা কেন যান, মাঝিরে বকা দাও না। কিন্তু তোমরা ফিজিক্স পড়ে শিখো আর ফিজিক্স না পড়ে শিখো অভিজ্ঞতার কারণে। কারণ স্রোত তাকে ধাক্কায় নিয়ে যায়, এই জন্য সে স্রোতের বিপরীত দিকে রওনা দেয়। এই যে দেখো, এই যে দেখো এইরকম রওনা দিচ্ছে সে, তাই নয় কি? এই যে বি বেগে সে রওনা দিচ্ছে, তার এই ব্যাগটা আমি বলছিলাম ইউ এবং বি এর মতো যে কোন কথা মনে আছে? ইউ এবং বি এর মধ্যে কোন আলফা, কি বলছিলাম? এই যে আলফা, দুইটা ভেক্টরের মধ্যে কোন আলফা সবসময় মনে রাখবে, এটা বলছিলাম না। আলফার মান বলছে একশো কত আমরা জানি না, বাট আলফা। এখন খেয়াল করো, যদি এইভাবে রওনা দেও এই ব্যাগটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। কয় ভাগে ভাগ হবে বলো তো? দুই ভাগে। কেন? এই ব্যাগের একটা অংশ কি তাকে স্রোত টানবে ওইদিকে, আরেকটা অংশ দিয়ে সে কি করবে, নদী পার হবে। তাহলে ব্যাগটা আমরা এদিকে সূক্ষ্মকোণ দিয়ে ব্যাখ্যা করতে চাই, তাহলে এই কোণটা নিয়ে আমরা ব্যাখ্যা করতে চাই। তাহলে এটা কি পাই মাইনাস আলফা কিনা বলতো? ওই যে আলফা হইলে 80 মাইনাস আলফা। তাহলে এখানে আমরা কি বল দেখো, তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে কি ভূমি, এটা আমরা বি এক্স, এটা বলি কেমন বলতো? বি ওয়াই। বি এক্স আর বি ওয়াই মিলে কি বি হয় কিনা বলতো? বি আমরা এই বের করতে হবে, বি ইকুয়াল টু রুট ওভার বি এক্স স্কয়ার প্লাস কি বি ওয়াই স্কয়ার, এবং আমরা বের করে ফেলতে পারবো বি। এখন কথা স্যার দুই ভাগে কেন ভাগ হচ্ছে? কারণ এই সাঁতারু এদিকে যেতে যাচ্ছে আর স্রোত তাকে এদিকে টেনে নিয়ে যাচ্ছে, খেয়াল করছো? তাহলে স্রোতের অংশটাকে তোমাকে কি করতে হবে, নাকচ করতে হবে। আর অতিরিক্ত বেগ দিয়ে তুমি কি নদীর ওপারে যাবা, ক্লিয়ার? তাহলে এখানে বি এক্স টা কি বলতো? ভূমি ইকুয়াল টু কি, সারাদিন মনে রাখবা, ভূমি ইকুয়াল টু কি অতিভুজ ইনটু কজ আলফা সবসময়। কেন? কজ আলফা ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ, কোনাকুনি গুণ করো, ভূমি ইকুয়াল টু কি অতিভুজ ইনটু কজ আলফা। কথা ক্লিয়ার না? ব্যাখ্যা দিতে হবে। তাহলে ভূমি এটা বি এক্স কি ভূমি ইকুয়াল টু অতিভুজ ইনটু কজ আলফা। অতিভুজ কি বলতো? বি কজ আলফা মানে কি বলতো? পাই মাইনাস আলফা। ক্লিয়ার? কোঅর্ডিনেট, কজের সাথে কোঅর্ডিনেট হলে কি হয় বলতো? cos পাই মাইনাস আলফা মানে কি জানো? মাইনাস বি cos আলফা। এই যে মাইনাস আসবে কিন্তু কোঅর্ডিনেট। অল স্টুডেন্ট টেক কেয়ার, জানো তো? অল পজিটিভ, সাইন কোসেক পজিটিভ, টেন কট পজিটিভ আর cos sec কসে কি পজিটিভ, তোমরা জানো সবাই। আর অন্যগুলো সব নেগেটিভ হয়, তাই না স্যার? যেহেতু দ্বিতীয় কোঅর্ডিনেটে এখানে cos নাই এই জন্য মাইনাস আসছে। ক্লিয়ার? এখন খেয়াল করো বি এক্স
কোন দিকে কাজ করে বলো? এদিকে, এই যে মাইনাস দ্বারা বোঝা যাচ্ছে বিপরীত দিকে কাজ করে। আর ইউ কোন দিকে কাজ করে বলো তো? এদিকে না স্যার? তাহলে যদি বি এক্স ইকুয়াল টু ইউ হয়, তাহলে কি হবে? স্রোতের বেগকে নাকচ করে দিবে কি? সাতের বেগের অনুভূমিক অংশ। ক্লিয়ার? সাতের বেগের অনুভূমিক অংশ স্রোতের বেগকে নাকচ করবে, আর অতিরিক্ত বেগ থাকলে সেই বেগ দিয়ে সে সোজাসুজি কি নদী পার হয়ে যাবে। ওই বেগের উপরে স্রোতের কোনো কি থাকবে না, প্রভাব থাকবে না। তাহলে লিখতে পারি আমরা মাইনাস বি cos আলফা ইকুয়াল টু কি ইউ। তাহলে ইউ প্লাস বি cos আলফা ইকুয়াল টু কি বলো তো স্যার? শূন্য কিনা বলো? তাহলে এইটা তো আমরা কি শিখতে পারলাম দেখো, এটা তো আমরা শিখতে পারলাম কিন্তু ইউ বি এবং আলফা কয়টা দেখো, ইউ বি এবং কি আলফা, এই তিনটার যে কোনো দুইটা দেওয়া থাকলে তৃতীয়টা আমরা বের করতে পারবো কিনা দেখো। এই যে দেখো, আমরা ইউর মান বের করতে পারবো, বি cos আলফার মান বসাবো, আমরা ভি এর মান বের করতে পারবো, ইউ বাই কি দেখো, ভি বের করতে গেলে ভি ইকুয়াল টু কি মাইনাস cos আলফা বাই কি আমরা ভি এর মান ইউর মান তো বের করতে পারো, ভি এর বাই তোমার কি মাইনাস ইউ বাই cos আলফা, বি এর মানটা বের করতে পারতেছি। আবার cos আলফা ইকুয়াল টু বলো তো মাইনাস ইউ বাই ভি না স্যার? cos আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। তাহলে আলফা ইকুয়াল টু কি বলো তো? cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এই মাইনাসটা দিলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে দেখো, সোজাসুজি নদী পার হওয়ার ক্ষেত্রে বা সোজা ওপারে নদী পার হতে যদি তুমি চাও, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, যে ইউ প্লাস বি কথা বলে শূন্য ধরে কাজ করতে হবে। বলছে এটা কিভাবে হলো স্যার? আমরা দেখালাম কিভাবে হলো, তুমি অন্য একটা পদ্ধতিতে এই সমীকরণটা পাও। কিভাবে জানো? এই দেখো, টেন থিটা, সোজা ওপারে যাবা তুমি, থিটা মানে 90 ডিগ্রি, সোজা ওপারে যাওয়া কি 90 ডিগ্রি কোন কিনা বলো তো? 90 ডিগ্রি কোন না স্যার? 90, যার সাথে অ্যাঙ্গেল সে কি ভূমি। আমরা কাকে অ্যাঙ্গেল মনে করতেছি? আমরা ইউ কে অ্যাঙ্গেল মনে করতেছি। তাহলে ইউ কে আলাদা করে দিলাম, প্লাস বি cos আলফা, তার উপরে কি হবে বি sin আলফা। দাদা বুঝছো কিনা? কি বুঝা গেছে? তাহলে এখানে মানে কি 1/0, 10 মানে অসংখ্যায়িত 1/0, তাহলে কোন কোন গুণ করো, ইউ প্লাস বি cos আলফা ইকুয়াল টু 0, এই মানটাই আসতেছে। দেখো কি বুঝা গেছে কিভাবে আমার মানটা আসলো, ইউ প্লাস বি cos আলফা ইকুয়াল টু 0। অর্থাৎ সোজাসুজি বা বিপরীত বিন্দুতে বা ওপারে নদী পার যদি হয়, তাহলে আমরা এভাবে নির্ণয় করব। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো যে বিএক্স তোমাকে কি নদী পার করতে সাহায্য করতেছে না স্রোতকে নাকচ করতেছে বলো তো? স্রোতের বেগকে নাকচ করতে। তোমার বেগের তো আরেকটা অংশ আছে, সেই অংশ দিয়ে কি করবা? নদী পার হবা। সেই অংশ দিয়ে কি করবা? সেই অংশটার নাম কি? বি ওয়াই। সেই অংশের নাম কি? বি ওয়াই। তাহলে বি ওয়াই সমীকরণ আমরা কিভাবে পাবো বলো তো? বি ওয়াইটা কি ভূমি না লম্ব বলো? বি ওয়াইটা কি ভূমি না লম্ব? লম্ব। বি ওয়াইটা কি লম্ব। তাহলে বি ওয়াই ইকুয়াল টু কি বলো? লম্ব ইকুয়াল টু সবসময় মনে রাখবা, লম্ব ইকুয়াল টু অতিভুজ ইনটু সাইন আলফা। ভূমি ইকুয়াল টু কি বলো? অতিভুজ ইনটু কজ আলফা। লম্ব ইকুয়াল টু কি? অতিভুজ ইনটু সাইন আলফা। এটা হাতে মনে রাখবো ইন্টার লেভেলের জন্য। তাহলে তোমাকে আর করে মানে অঙ্ক করতে হবে না, মনে রাখা লাগবে না কিছু। তাহলে অতিভুজ কি? বি সাইন আলফা মানে পাই মাইনাস আলফা, এই যে এই আলফাটা। তাহলে আবার সাইন যেহেতু দ্বিতীয় কোয়াড্রেন্টে কি পজিটিভ, তাহলে লিখবো কি? বি সাইন আলফা। এখানে আর কোনো মানে আসবে না। ক্লিয়ার স্যার? তাহলে বি ওয়াই ইকুয়াল টু বলো বি সাইন আলফা। তাহলে বি এক্স অনুভূমিক অংশ পাইলাম মাইনাস বি কজ আলফা, আর উলম্ব অংশ কি? বি সাইন আলফা। ক্লিয়ার? কোনো কোশ্চেন নাই? এবার একটু খেয়াল করো স্যার, এই নদীর প্রস্থ যদি ডি হয়, কি বলতো? ডিস্টেন্স অফ রিভার। এবং এই নদী পার হতে যদি তোমার কি সময় লাগে? টি সময়ের প্রয়োজন হয়। কি বলছি বলো? নদীর প্রস্থ ডি এবং নদী পার হতে যদি কি টি সময়ের প্রয়োজন হয়, তাহলে সময় টি ইকুয়াল টু এস ইকুয়াল টু বিটি বলছো না? তাহলে টি ইকুয়াল টু কি এস বাই বি না? এস বলতে কি ডি নদীর প্রস্থ, বি মানে কি বলতো? বি ওয়াই। তাহলে মান বসাও ডি বাই বি ওয়াই মানে কি? বি সাইন আলফা। অর্থাৎ নদী পার হতে কি সময় আমি বের করতে পারবো। যে কোনো অ্যাঙ্গেল দেওয়া থাক, ব্যাগ দেওয়া থাকুক, নদী পার হতে সময় সমীকরণ একটা, আর কোনো নাই। এখানে বি এর মান 17 কত বেগে রওনা দিচ্ছে আর কত কোণে রওনা দিচ্ছে। কারণ কোশ্চেন যদি কোণ দেওয়া না থাকে, ওই যে ইউ প্লাস বি কজ আলফা দিয়ে আমরা বের করে নেবো কোণকে। ইউ প্লাস বি কজ আলফা দিকে আমরা কোণটাকে
বের করে নিব। তাহলে টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, অর্থাৎ নদী পার হতে সময় বের করে ফেললাম আমরা। ঠিক আছে কিনা? এখন কোশ্চেন হলো যে স্যার নদী পার হতে সময় আমরা বের করলাম, এখন যদি বলে যে স্বল্প সময়ে নদী পার, এবার একটা লেখো, তথ্য লেখো, স্বল্প সময়ে নদী পার, এতক্ষণ আমার পিরিয়ড স্বল্প দূরত্ব নদী পার, এবং কি বলবো স্বল্প সময় নদী পার, লিখে ফেলো। স্যার স্বল্প সময় যদি নদী পার হতো আমরা কি পেয়েছি বলতো, টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। এবার তুমি যদি রওনা দাও 90 ডিগ্রি কোণে, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, কত কোণে বলো তো? রওনা দিয়েছো তুমি সোজাসুজি, তাহলে অবশ্যই তুমি ওইদিকে যাবা না, তুমি এদিকে স্রোতের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ আছে? তাহলে স্বল্প সময় নদী পারের ক্ষেত্রে হচ্ছে যদি 90 ডিগ্রি কোণে রওনা দাও, তাহলে লেখো when sin আলফা ইকুয়াল টু কি 1, অর্থাৎ আলফা ইকুয়াল টু কি 90 ডিগ্রি, দেন টি ইকুয়াল টু কি বলতো, টি মিনিমাম মানে সর্বনিম্ন সময়, অর্থাৎ sin 90 মান 1, তার টি মিনিমামের সমীকরণটা তোমরাই বলো কি হবে, ডি বাই ভি কিনা বলো তো? অর্থাৎ তুমি যে কোনো রওনা দিচ্ছ, স্রোত তোমার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না, তুমি যে বেগে রওনা দিবা সেই বেগে চলে যাওয়া, তোমার ব্যাগ কোনো লস হবে না, তাহলে যে অল্প সময় নদী পার হতে পারবে না। তোমার নদীর ওপারে যাওয়া জরুরি, কোন বিন্দুতে যাবো এটা মেন না, মেন হচ্ছে আমার নদী পার হতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো বলো, টি মিনিমাম ইকুয়াল টু কি ডি বাই ভি, মানে থাকবে কিনা স্যার? তাহলে কিসে গেলাম, স্বল্প সময়ে নদী পারটা আমরা শিখে গেলাম। ঠিক আছে, এবার আসো স্রোতের অনুকূলে নদী পার, আরেকটা কন্ডিশন লেখো, স্রোতের অনুকূলে নদী পার। দেখো স্রোতের অনুকূলে নদী পার যদি আমরা বলি, এটা সবচেয়ে মজার এক অঙ্ক, অনেক বোর্ডে আসছে, দেখবা তুমি এটা ধরো এ বিন্দু, এটা ধরো কি বি বিন্দু। এবার স্রোতের অনুকূলে স্যার, অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে আমি ওদিকেই কি নদী পার হবো, তাহলে আমাকে ওই যে স্রোতের দিকে কি করতে হবে বলতো, রওনা দিতে হবে। ধরো আলফা কোণ আমরা রওনা দিলাম, তাহলে পৌঁছাবো কি বরাবর না পৌঁছাবো লব্ধি বরাবর বলতো? অবশ্যই লব্ধি বরাবর পৌঁছাবো, তাই না? এই একটা দেখো তো সামান্তরিক হয়ে গেছে কিনা স্যার, সামান্তরিক হয়ে গেল, দেখো সামান্তরিক ছাড়া কোনো গতি নাই কিন্তু। ঠিক আছে, তাহলে এইটা ধরো সি বিন্দু, এটা ধরো কি বি বিন্দু। এখন তোমাকে কোশ্চেন করলো কি জানো, কোশ্চেন করলো যে সি বিন্দুতে যদি কি তুমি যাও পৌঁছাও, তাহলে বি সি দূরত্ব নির্ণয় করো। এটা একটা যোগ করি বা আমি একটু সুন্দর একটা অঙ্ক করাই, চোর পুলিশের অঙ্ক। দেখো এখানে দেখো নদীর ঘাটে নৌকার মধ্যে বসে আছে কি পুলিশ, নৌকা নিয়ে। কিসের জন্য নৌকা নিয়ে বসে থাকে বলো? চোর ধরার জন্য। এইখানে চোর বেটা গিয়েছে, দাঁড়িয়ে আছে, চা খাইতেছে বৈশা। খেয়াল করতে হবে এদিকে, এই যে চোর এখানে আছে, তো যখন চোর পুলিশকে কি দেখবে, তখন কি চোর পুলিশের কাছে দৌড়ায় চলে আসবে না ও পালানোর চেষ্টা করবে? কেন চোর, তার জ্ঞান কম, এই জন্য সে চোর, বুঝো না? সে কি করছে, এই নদীর তীর বরাবর দৌড়ানো শুরু করলো। ওর চিন্তা হলো যে পুলিশ কি করবে, আগে নদীর ঘাটে আসবে, তার নৌকা বাঁধবে, তারপর এসে আমাকে ধরবে। এই আস্তে আস্তে কি অলরেডি সে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুম দিতে পারবে, সেই চিন্তা করে সে দৌড়। আর এদিকে পুলিশ কি করছে দেখো, এদিকে খেয়াল করো, পুলিশ কি করছে, এই যে সে স্রোতের অনুকূলে নদী পার হওয়া শুরু, অর্থাৎ সে স্রোতের অনুকূলে রওনা দিয়ে দিয়েছে। তাহলে পুলিশ যাবে এই বরাবর যাবে পুলিশ, ও চোর কি করে দৌড়াচ্ছে আর পিছনে তাকাচ্ছে, পিছনে সে পুলিশ দেখে হবে, কতক্ষণ পরে দেখে সামনে পুলিশ। কেন, এই যে এদিক দিয়ে কে গেছে, পুলিশ গেছে, আর চোর এদিক দিয়ে দৌড়াইছে। তাহলে আনুভূমিক দূরত্ব কি দুজনের একই না? দেখো তো, এই যে আনুভূমিক দূরত্ব, এই দূরত্বটা কি দুজনের একই কিনা বলো তো? একই কিনা বলো? তখন মনে করো আমাকে এখানে কোশ্চেন করে যে বিসি দূরত্ব নির্ণয় করো। কি দূরত্ব নির্ণয় করো? তাহলে বিসি দূরত্ব যদি তোমাকে নির্ণয় করতে বলে, তাহলে তুমি কিভাবে নির্ণয় করবা? কারণ চোরের ব্যাগ আমরা জানি না, চোরের ব্যাগ জানি কিন্তু নির্ণয় করার একটা পদ্ধতি আছে। কিভাবে? এই যে দেখো নদীর তীর বরাবর ব্যাগ বাড়ি করবো আমরা। দেখো নদীর তীর বরাবর ব্যাগ, নদীর
তীর বরাবর বেগ ইনটু টি সময়, বুঝছো? তার মানে কি বিসি দূরত্ব, কেন আমরা জানি না এস ইকুয়াল টু বিটি জানি কি না বলো? আর নদীর তীর বরাবর বেগ কিন্তু চোরের বেগ, কারণ নদীর তীর বরাবর কে ধরেছে? চোর ধরেছে। তো নদীর তীর বরাবর বেগটা কি বলতো? এই যে এদিকে বেগটা কি ইউ, আর কি এই বেগের কি বিএক্স অংশ, বিএক্স এবার এদিকে যাচ্ছে, ইউ এদিকে, দেখো তো ঠিক আছে কিনা? নদীর তীর বরাবর বেগটা আমরা কি বলতে পারি বলো? বিএক্স প্লাস ইউ, আর টি হচ্ছে কি সময়, কত সময় পর কি চোর পুলিশ চোরকে ধরে ফেলবে। এই কথা বুঝে গেছে কিনা? তাহলে নদীর তীর বরাবর বেগ মানে কি চোরের বেগ, ঠিক আছে না স্যার? তাহলে আমরা দেখো বিসি দূরত্ব সহজে নির্ণয় করতে হয়। বিএক্স কি তোমরা জানো না? বিএক্স মানে কি বলো? বি cos আলফা, আর ইউ তো আমরা জানি, আর এখানে টি মানে কি বলো তো? ডি বাই ভি সাইন আলফা। কিছুক্ষণ আগে আমরা বলছি সময় মানে কি ডি বাই ভি সাইন আলফা। তাহলে এখানে যদি মান বসাতে পারো তাহলে কি তুমি বিসি দূরত্ব নির্ণয় করতে পারবা কিনা বলো তো? এখন যদি তোমার আরেকটা কোশ্চেন করে যে যদি পুলিশ চোরের ধারণা অনুযায়ী আগে নদীর ঘাটে যায় বা যাইতে চায়, তাহলে কোণের মানের কিরূপ পরিবর্তন করতে হবে? পুলিশ রওনা দিছে মনে কর কত, ধরো 60 ডিগ্রি কোণে, এমনকি 60 ডিগ্রি কোণে রওনা দিয়ে সে কোনোদিন পিতে আসতে পারবে না? বিপরীতে রওনা দিতে হইব, ওই যে 1 নম্বর নিয়মের মতো। তাহলে বিপরীত দিকে রওনা দিতে হবে। তাহলে এটার মান 90 ডিগ্রি ধরবো, ধরো ইউ প্লাস বি কত আলফা ধরবো, ইউ প্লাস বি কত আলফা ইকুয়াল টু কি, আর বলবো তখন ইউ, ধরো ইউ প্লাস বি কস আলফা ইকুয়াল টু কি 0, ঠিক আছে কিনা? তাহলে ইউর মান জানা আছে, বি এর মান সে কত ভাগে রওনা হয়েছে বলে দিবে, তাহলে আলফার মান আমরা বের করতে পারবো কিনা বলো তো? পারবো কিনা? কারণ থিটা মান 90 ডিগ্রি আমরা ধরছি, কারণ সে সোজা বিন্দু যেতে চায়। ধরো এখানে আলফার মান পাইলে আমরা করো 120 ডিগ্রি, কত রওনা হয়েছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি কোণের মান কি চেঞ্জ করতে হবে কিনা বলো তো? যদি সে কি বিবিন্দুতে যেতে চায়। তাহলে আমরা আশা করি কি তোমরা সুন্দর করে সবাই বুঝে গেছো।